আমাদের কাজ করার ক্ষেত্রে প্রায় সময় বাংলায় লেখার প্রয়োজন পড়ে। বাংলা লেখার জন্য আমরা অ্যাভ্রো কিবোর্ড ইউজ করি, অনেকে আমরা ওয়েবসাইটের ব্যবহার করি যেখানে কিনা আমরা ইংলিশে বাংলা টাইপ করে সেটা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করে আমরা বাকি আমাদের কাজ চালানোর মতো বাংলাটা টাইপ করে থাকি। তো আজকে আমরা শিখব ফটোশপের মাধ্যমে বাংলা কিভাবে টাইপ করতে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আজহার। আপনারা দেখছেন গিকি বিস্ট। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাঙ্কস আ লট। ফিরছি ইন্ট্রোর পর। তো বাংলা লেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল ফটোশপে ওপেন করে নিতে হবে। ফটোশপ ওপেন করার পর আমরা জাস্ট একটা ইমেজ ফাইল যদি ওপেন করি, নর্মালি র্যান্ডম একটা ইমেজ ফাইল, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এটা একটা সিনারি, এখানে আমি বাংলা লিখতে চাচ্ছি। তো আমরা এখন অ্যাভ্রো কিবোর্ডটা ইউজ করব। অ্যাভ্রোতে ক্লিক করার পরে যদি আমরা ইউজ করি ফটোশপের মধ্যে, টেক্সট সিলেক্ট করে টেক্সট অপশন সিলেকশন করে অন্য একটা ফন্ট, একটা সিম্পল ফন্ট সিলেক্ট করে আমরা এখানে যদি জাস্ট লেখার চেষ্টা করি, জাস্ট দেখতে পাচ্ছেন যে ইংলিশে টাইপ হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে যদি অ্যাভ্রো ক্লিক করার পরে যদি আমরা বাংলাতে ক্লিক করি, বাংলাতে ক্লিক করার পরে এখানে টাইপ করলাম, আমি এখানে লিখেছি কেমন আছেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে KGBAB প্লাস OB, মানে উইয়ার্ড একটা ক্যারেক্টার আসছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে, ANSI মোডে আসতে হবে। ANSI মোড করার আগে আমরা ফন্ট ডাউনলোড করে নিই। তো স্টাইলিশ ফন্ট ডাউনলোড করার জন্য আমি লিপিঘর থেকে সাজেস্ট করি, LIPIGHOR, লিপিঘরের মাধ্যমে আপনি ফ্রিতে যে কোনো জায়গায় আপনি লিপিঘর থেকে আপনি যে কোনো কাজের জন্য এখান থেকে ফন্টগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে যেমন ফ্রি ফন্টের একটা অপশন আছে, এখানে আপনি চাইলে প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করতে পারেন। বাংলা অনেক রকমের কি সুবিধা ফ্যাসিলিটিস আছে এই ওয়েবসাইটের মধ্যে। তাই ফ্রি ফন্টে ক্লিক করুন। ফ্রি ফন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন হাজার হাজার ফন্ট আপনার কাছে এসে পড়বে। তো এখানে আমি কিছু ডিফারেন্ট ফন্ট সিলেক্ট করি, দেখি। আমার এই ফন্টটা, সাপোজ আমার যদি এই ফন্টটা পছন্দ হয়, আপনার দেখানোর জন্য আর কি সিলেক্ট করলাম। এই ফন্টটা যদি আমার কাছে ভালো লাগে, আর কি কালিগ্রাফির ফন্ট হয়তো বা, তো এখান থেকে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এই সাইট থেকে আপনারা যে কোনো কাজের জন্য বাংলা ফন্ট ডাউনলোড করে ইউজ করতে পারবেন ফুল অন ফ্রি কস্ট। তো এখানে যেহেতু আমাদের ডাউনলোড করলাম ফন্ট ফাইলটাকে আমরা ওখানে এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার জন্য আমরা একটা নিউ ফোল্ডার বানিয়ে রাখি। নিউ ফোল্ডার বানিয়ে আমি সবগুলো ফাইল সিলেক্ট করে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট করে দেওয়ার পরে আমরা ফাইলটা ওপেন করি। ফাইলটা ওপেন করার পরে দেখতে পাবেন যে এখানে ANSI V1, ANSI V2 এগুলোর এক একটা ভার্সন। ANSI মোডের ভার্সন 1, ANSI ভার্সন 2, আর এটা হলো ইউনিকোড ফরম্যাটে। তো আপনি চাইলে সবগুলোকে একসাথে ইনস্টল করে নিতে পারেন, কিন্তু আমার ANSI মোডগুলো লাগবে, এই ভার্সনগুলো আমি ইনস্টল করে দিলাম। তো ইনস্টল করা হয়েছে এটা। তো এখন এটা তো আমাদের ইনস্টল করা শেষ। আপনার ইনস্টল শেষে মনে রাখবেন যে আপনি কোন ফন্টটি ইনস্টল করেছেন এবং এটির নামটি কি, LI হাসান প্রতিভাস, ঠিক আছে, এটা আমরা মনে রাখলাম। তো এখন আমরা ফটোশপটি ওপেন করলাম। ফটোশপটি ওপেন করার পরে এখানে দেখা যায় যে আমি এখন বাংলা লিখতে চাচ্ছি। তো এখান থেকে বাংলা লেখার আগে আমরা ওই যে ফন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করেছিলাম, তার নামটা কি, লি হাসান প্রতিভাস, এটাকে আমরা খুঁজতে হবে এখান থেকে। দেখি এখানে খুঁজে পাওয়া যায় কিনা। এই যে আমরা খুঁজে পেয়েছি, লি হাসান প্রতিভাস। এই ফন্টটি আমরা একটু আগে ইনস্টল করেছি। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই দুটো থেকে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে এখন আমরা এখানে বাংলা লিখবো। তো এখানে যদি আমরা বাংলা লিখতে চাই, সাপোজ, তো এখানে যেমন কেমন আছেন লিখতে চেয়েছি, কেমন আছেন এসছে। তো এটা যেহেতু অলরেডি ANSI মোডে আছে, তো এখানে ঠিকঠাকই করছে। এটা যদি ANSI মোডে না থাকতো তাহলে এটা হয়তো বা ঠিকঠাক আসতো না। যেমন আমি বাংলা টিউটোরিয়াল লিখতে চাচ্ছি, BANGLA, বাংলা টিউটোরিয়াল। অনেক সময় দেখা যায় যে এসব ওয়ার্ডগুলো আর কি একটু উইয়ার্ডভাবে এসে পড়ে। আমি যেহেতু ফন্টটাই সিলেক্ট করেছি একটু আজব, তো এর জন্য আর কি হয়তো বা এটা দেখতে অন্যরকম দেখাচ্ছে। তো এখান থেকে আমি ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করি। ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নিই। এটাকে বড় করে আরেকটা টেক্সট লেখার চেষ্টা করি, অ্যাপ্লাই। তো বাংলা প্রবাদ লেখার চেষ্টা করেছিলাম, বাংলা প্রবাদ লেখা হয়ে গিয়েছে। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এটাকে ট্রান্সফর্ম করে দিলাম। আপনি চাইলে এটাকে আপনার প্রয়োজন মোতাবেক যে কোনো সাইজ বা শেপে আপনি আনতে পারবেন, তার কালার চেঞ্জ করতে পারবেন। তো এখানে বাংলা দেখানোর জন্য আর কি এখানে ফটোশপে বাংলা নিয়ে আপনাদের প্রবলেম ছিল, তো বাংলা নিয়ে ছিল একটি টিউটোরিয়াল। তো আরও ফটোশপ নিয়ে আশা করি আর আপনাদের বাংলা লিখতে প্রবলেম হবে না।
তো নেক্সট আপনাদের ফিল্মোরাতে বা ভিডিও এডিটিংয়ের কাজে স্টাইলিশ বাংলা টেক্সট কীভাবে ইউজ করতে পারে এটি নিয়েও ভিডিও আসতে যাচ্ছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।